মাটি সহ্য করতে পারেনি, রাগে ফেটে গিয়ে তাকে গিলে ফেলল। একসময় সে বলেছিল, এই সব আমারই কষ্টে, আমারই জ্ঞানেই অর্জন হয়েছে। কিন্তু এক রাতেই পৃথিবী বদলে গিয়ে তার রাজপ্রাসাদ আর ধনসম্পদ সহ গ্রাস করল তাকে। কি করে এক মানব এত ধনে মোহিত হল যে মাটির ক্রন্দনও সে শুনল না? অহংকারের ভার মাটিও সহ্য করতে পারেনি, তাই এক রাতেই পৃথিবী গিলে নিল তাকে। অথচ সেই ধন আজও লুকিয়ে আছে, কিন্তু মালিক নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারুন ছিল ধনী, এত ধনী যে তার প্রাপ্য ভেবে মানুষ ঈর্ষা করত। কিন্তু ধন ছিল তার ঈমানের প্রতিস্থাপন। অথচ আল্লাহই তাকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু সে কৃতজ্ঞ হল না। বরঞ্চ সে বলেছিল, এই সব আমারই কষ্টে, আমারই জ্ঞানেই অর্জন হয়েছে। যে মানুষ বলেছিল, এ আমার জ্ঞানেই অর্জিত, আর আল্লাহ বললেন, তাহলে নাও, মাটিই তোমার ঘর। কোরআনে বর্ণিত। অতঃপর আমরা কারুনকে তার প্রাসাদ সহ ভূগর্ভে প্রথিত করলাম। সূরাত আল কাসাস, আয়াত ৮১। মাটির রাগ? হ্যাঁ, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা শাস্তির দৃশ্য। এবং শাস্তি তখনই আসে যখন ব্যক্তি নিজের সৃষ্টিদাতাকে ভুলে ফেলে। সূরাত কাসাসের ৭৮ আয়াতে কারুন বলল, এ সম্পদ আমি আমার জ্ঞান বলে পেয়েছি। সে কি শেষ মুহূর্তে অনুতপ্ত হল? পরিণতি এমন হল যে সে নিজেও নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না। ধনসম্পদ তার মালিককে রক্ষা করল না। পরিশেষে ধনই তার বিচ্ছিন্নতাই হয়ে দাঁড়াল। এই কাহিনী থেকে শিক্ষা স্পষ্ট, ধন যদি ঈমানের বদলে বসে, তবে সে কেবল ক্ষণস্থায়ী। আল্লাহর রহমত, নেক আমাল ও বিনয়ী সত্যিকারের সম্পদ। আপনি কি আপনার ধনকে নিয়ন্ত্রণে রেখেছেন, নাকি সে আপনাকে নিয়ন্ত্রণ করে? আজই সময়, ধনকে সেবা বানান, ঈমানকে না ছাড়িয়ে। মাটির রাগ কেবল কারুনের জন্য ছিল না, এটা সকলের জন্য সতর্কবার্তা। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।